নানা নাটকীয়তা শেষে শেষ ১৬তে মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা, কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে ম্যাচের শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের করা জয়সূচক গোলটি নিয়ে। কেননা এর ঠিক কিছু মুহূর্ত আগে আর্জেন্টিনার ডি বক্সে মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হন। কোনো পেনাল্টি বা ফ্রি কিক না দিয়ে কিংবা ভিএআর চেক না করে আর্জেন্টিনাকে সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন অনেক প্রতিপক্ষ সমর্থক। কিছুটা বিতর্ক তৈরি হলো ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী রেফারির সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ বৈধ ছিল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পরীক্ষা শেষে আর্জেন্টিনার গোলটি বহাল রাখার সিদ্ধান্ত নেয়। এবারের প্রতিটি ম্যাচে 4 জন ভিএআর রেফারি থাকে, যারা 40টি ক্যামেরার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করে আর বলটি প্রতি সেকেন্ডে 500টি সিগন্যাল পাঠায়। সব মিলিয়ে ভিএআর এর ভুল হওয়ার সুযোগ কম। সেই সাথে তারা মূল রেফারির সাথে মাঠে নিয়মিত যোগাযোগও রাখে। ফুটবল বিধিমালা 12 অনুসারে আর্জেন্টিনার খেলোয়াড় হুলিয়ান আলভারেজ সালাহকে স্পর্শ করার আগেই নিখুঁতভাবে বলের নিয়ন্ত্রণ কেড়ে নেন। আধুনিক ফুটবলে বল আগে স্পর্শ করলে পরবর্তী সাধারণ শারীরিক সংস্পর্শকে ফাউল ধরা হয় না। এদিকে ট্যাকেলের আগে সালাহ ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ায় রেফারি এটিকে সিমুলেশন বা ডাইভিং হিসেবে গণ্য করেন। এর আগে মিশরের একটি গোল আক্রমণের শুরুতে লিসান্ড্রো মার্টিনেজকে স্পষ্ট ফাউল করার কারণে ভিএআর এর মাধ্যমে বাতিল হয়েছিল। তবে আর্জেন্টিনার ক্ষেত্রে নিয়ম মেনে বল জয় করা হয়েছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।